নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে সন্ধ্যাবেলায় বিকালে করেছিলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট যে পিএসসির কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে সন্ধ্যার মধ্যেই। কিন্তু সেটা হয়ে গেছে। আর কিছু ভাই আছে যারা কিনা ব্যাপারটা নিয়ে তাচ্ছিল্য করেছিল যে ইউটিউবে একটা ব্যবসা। যাই হোক, আমি কিন্তু সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিউজটা তো নিজে তৈরি করে না, নিজে বানিয়ে তোমাদের দেবো, খবর পেয়েই সেটা দিতে হয়। আর যারা আছো এরকম ধরনের নেগেটিভ আছে তারা অবশ্যই চ্যানেলটা ইগনোর করে চলো, সাবস্ক্রাইব করো না, তোমাদের জন্য চ্যানেলটি না, অনলি যাদের হেল্প করলে মানে মনে হয় হেল্পফুল তাদের জন্যই করা। ঠিক আছে, চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। পাবলিক সার্ভিস কমিশনের যেটা দীর্ঘ প্রতীক্ষা তোমরা মানে ছিলে, তোমরা ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিলে যারা, তাদের কিন্তু ফাইনালভাবে মেরিট লিস্ট এবং ডিভির জন্য যে লিস্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 16 তারিখ আজকে কিন্তু পাবলিশ করেছে। এখানে দেখা যাচ্ছে দ্য কন্টিনিউশন অফ কমিশন নোটিশ, এত দেখতে পাচ্ছ, রিগার্ডিং ক্লার্কশিপ এক্সাম 2019 কমিশন হ্যাজ ডিসাইডেড কল 9683 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ। ঠিক আছে, অর্ডার অ্যান্ড মেরিট ফ্রম দ্য মেরিট লিস্ট পাবলিশড আন্ডার দ্য কমিশন। ঠিক আছে, মেরিট লিস্ট পাবলিশ করেছিল 30 তারিখে, 30 নয়, যেটা কিনা তোমরা কম্পিউটার টেস্ট অ্যাজ পার শিডিউলড অ্যাজ এ ফিক্সড কমিশন ডিউ কোর্স। আচ্ছা, ঠিক আছে, দ্য লিস্ট এত ক্যান্ডিডেট গিভেন অ্যানেক্স 1 ক্যান্ডিডেট আর বিং কল্ড দ্য রেশিও 1:1.4 এগেনস্ট ভ্যাকান্সি 1.14 এটাই কিন্তু ডাকা হয়েছে। ঠিক আছে, in the respective category of the order merit, all candidates securing the same marks as that of the last selected candidate of the particular category have been called for computer test. সবাইকে কিন্তু ডাকানো হয়েছে যাদের সেম মার্ক আছে। ঠিক আছে, ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ার কম্পিউটার টেস্ট সাবজেক্ট দে আর বিং এলিজিবল আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই কম্পিউটার টেস্ট টু এলিজিবল ফর বিং ইনলিস্টেড ফাইনাল মেরিট লিস্ট সাবজেক্ট কন্ডিশন দ্যাট ক্যান্ডিডেট উইল ফুলফিল দ্য এলিজিবল ক্রাইটেরিয়া। যাই হোক, কোর্স ফর অ্যাডভান্সমেন্ট, যাই যেটা লেখা আছে যে তোমরা টাইপিং পাস করলে কিন্তু তোমাদের টাইপিংটা একটা কোয়ালিফাই। ঠিক আছে, অনলি কোয়ালিফাই, তোমরা টাইপিং করতে পারো কি না, 20 স্পিড করতে পারো কি না, তারপরে কিন্তু তোমাদের হলেই তারা পাস করতে পারলে কিন্তু তোমাদের যে মেরিট যে নাম্বারটা আছে সেই বেশি টাকা হবে। তাহলে ধরে নাও যাদের নাম্বার ভালো আছে প্রথমেই তাদের কিন্তু চাকরি কনফার্ম, যদি কোনো কারণে যদি ভুল না করো। ওকে, নট রিকোয়ার্ড টু দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টং ইজ নেপাল। আর কিছু লেখা নেই এখানে সেরকম কিছু। ইট মে বি নোটেড দ্যাট মেয়ার অ্যাপিয়ারেন্স কম্পিউটার টেস্ট অ্যান্ড কোয়ালিফাই ইন দ্য সেম ডাজ নট গ্যারান্টেড এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্টেড। কিন্তু এটা তো গ্যারান্টি দিচ্ছে না যে কম্পিউটার টেস্টে যাদের ডাকাবে সবাই কিন্তু চাকরি পাবে, সেটা নয়। ঠিক আছে, তাদের কিন্তু এটা একটা জিনিস বোঝা যাচ্ছে, কিন্তু এই কজন ক্যান্ডিডেটই কিন্তু শেষ কথা। এরপরে কিন্তু এর থেকেই যদি কেউ ছেড়ে দেয় বা টাইপে না যায়, তাদের থেকে কিন্তু ডাকা হবে, মানে এদের ডাকা হবে ঠিকই, কিন্তু এখান থেকে কিন্তু চাকরি সবার হবে। ঠিক আছে, এবং কিন্তু এখানে গ্যারান্টি দিচ্ছে না যে তোমাদের টাইপিং টেস্টে ডাকা মানে চাকরি হচ্ছে। যাদের নাম্বার, এটা ভালো করে, ইট মে বি নোটেড দ্যাট মেয়ার অ্যাপিয়ারেন্স অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড কোয়ালিফাই ইন দ্য সেম ডাজ নট গ্যারান্টেড অ্যাপয়েন্টেড। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছে না। ঠিক আছে, বিফোর দ্য কম্পিউটার টেস্ট ভেরিফিকেশন ডকুমেন্টস উইল বি আন্ডারটেক অনলাইন মোড, অনলাইনে তোমাদের হবে, ক্যান্ডিডেট উইল বি আপলোড দেয়ার ডকুমেন্টস অ্যাক্সেসিং দ্য লিঙ্ক দেওয়া হবে www.psc এক্সাম অনলাইন কো ইন বিটুইন 12টা থেকে 22 তারিখ, মানে 22শে ডিসেম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, এবং 12টা পর্যন্ত চলবে 5/1, মানে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত। তোমরা তার আগে করে নিও। আপলোডিং ডকুমেন্টস গিভেন অ্যানেক্স বি অ্যান্ড অ্যানেক্স সি বিলো। ইফ ক্যান্ডিডেট ফেলস টু আপলোড revealed documents with the stipulated date and time, it will be presumed that the candidate is not interested take part in the computer test. His her candidate will be not consider the final merit list. এবং কেউ যদি তোমরা না করো তাদের কিন্তু ক্যান্সেল করা হবে, তাদের কিন্তু বিবেচিত হবে না। ঠিক আছে, ঠিক আছে, ইরেসপেক্টিভ মার্কস অবটেন রিটেন এক্সামিনেশন উইদাউট এনি ফার্দার রেফারেন্স ইন মার্ক। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল। দেখো এবার দেখো তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে রেজাল্টটা দিয়ে দিয়েছে, দেখো এখন নাম দেওয়া আছে ভালোভাবে, যেটা লিস্টটা দিয়ে দিয়েছে ফাইনাল যেটা লিস্ট। এখান থেকে কিন্তু তোমাদের 9000 যে কজন হচ্ছে ঠিক করে ডাকা হয়েছে টোটাল টাইপিং টেস্টে। ঠিক আছে, এখান থেকে কিন্তু মানে মেরিট অনুযায়ী হবে। ঠিক আছে, কেউ যদি না করে তারপরে কিন্তু টাইপিং টেস্ট সবাই দিতে পারবে, কিন্তু মেরিট অনুযায়ী সিট অনুযায়ী সবাইকে ডাকা হবে। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। এবার কোনো কারণে যদি কেউ টাইপিংয়ে ফেল করে, তার জায়গায় কিন্তু পরবর্তী ক্যান্ডিডেট চান্স পাবে, এবং কেউ যদি জয়েনিং না করে তাদের জায়গায় কিন্তু পরবর্তী ক্যান্ডিডেট জয়েন করবে। এই জন্য টাইপিংটা সবারকে করিয়ে নিচ্ছে, যাতে ওয়েটিং ব্যাপারটা কিন্তু এখান থেকেই থাকছে। ওঠে মানে অফিসিয়ালি ঘোষণা না করলে এখানের মধ্যে ওয়েটিং ব্যাপারটা থেকে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। বেস্ট অফ লাক, সবাইকে ভালোভাবে টাইপিং প্র্যাকটিস করো। আর ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই তোমরা খুব সাবধানে জেনে শুনে করবে, ভুলভাল মানে করবা না, কারণ কোনো কারণে ভুল হতে গেলে কিন্তু
তোমাদের পুরো বাতিল হতে পারে। অবশ্য পিএসসি অনেক সুযোগ সুবিধা তোমাদের দেয়, মানে সুযোগ সুবিধা বলতে অনেক ভুল যাতে না করো, ঠিক আছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরপর আসছি নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাই, জয় হিন্দ, জয় ভারত।